হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসছিলাম পানবরজে খাবার নিয়ে। আপনাদের ভাইয়া পানবরজে কাজ করছে, কাজের খুবই চাপ, তার জন্য আমি বাসা থেকে খাবার নিয়ে আসছি। তো আমার হাতে আছে পানি আর খাবারের বাটি। তো চলুন যাই ভিতরে। আসলে আমাদের পানবরজ থেকে আমাদের বাসা অনেকটাই দূরে, তো খাবার খেয়ে আসতে অনেকটাই সময় লেগে যাবে, তার জন্য আর কি নিয়ে আসি। তো আমি খাবারের বাটি আর পানিটা এখানে রেখে আপনাদের ভাইয়াকে ডাকছিলাম। ঈদের মাত্র আর একদিন বাকি আছে। ও ঈদের পরে বাসায় থাকবে না, ও শ্বশুর বাড়ি যাবে, মানে আমার বাবার বাড়িতে যাবে। তো বাসার যত কাজ ছিল সব করে নিচ্ছে। ও কিন্তু পানবরজে এসে পর ধরানোর কাজ করছে। ও খুবই পরিশ্রমী একটা মানুষ। ও একটা মিনিটও সময় নষ্ট করতে চায় না। আমি খাবার নিয়ে আসাতে ও কিন্তু একটু রেগে গেছে, আমাকে বকাবকি করছিল আমি কেন বরে আসছি খাবার নিয়ে। আসলে আমাদের বাসায় সবাই কাজে খুবই ব্যস্ত ছিল, কারণ ঈদের আগের দিন তো মেয়েদের অন্যরকম কাজের চাপ থাকে, যেমন ধোয়া মোছা করা, আরও অনেক কাজ থাকে। তবে এই কাজগুলোর মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি আছে। তো বাসায় আমার শাশুড়ি এসব কাজের জন্য কিন্তু খুবই ব্যস্ত ছিল, তার জন্য আমি বরেতে আসছি খাবার নিয়ে। খাবার নিয়ে আসতে আমার কিন্তু একটু লেটই হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছিলো। ওর খুব ক্ষুধা লাগছিল, আমাকে বলছিল। তো খাবারটা খুব তাড়াহুড়ো করে খুলে খাওয়া শুরু করে দিয়েছে। ও কিন্তু আমার উপর একটু আগে খুবই রেগেছিল, কিন্তু এখন খাবার দেখে খুশি হয়েছে, কারণ ওর পছন্দের জিনিস নিয়ে আসছি। ও মোয়া মাছের পুরপুরি আর বেগুন ভাজি খুবই পছন্দ করে। ভিতরে খাবার খাচ্ছিল, আমি বাইরে চলে আসলাম, কারণ পানবরজের ভিতরে খুবই গরম ছিল। পানবরজ কিন্তু চারপাশ দিয়ে ঘেরা, একদম ঘরের মতো, তাই গরম হওয়াটা কিন্তু স্বাভাবিক। আর বাইরে কি সুন্দর বাতাস দেখেন, ফুরফুরা বাতাস। তো আমি বাইরে চলে আসলাম। এত গরমের ভিতরে কাজ করার পরে বাইরে আসলে কিন্তু এত সুন্দর বাতাসে মনটা জুড়িয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের জন্য আল্লাহর রহমত। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এদিকে আপনাদের ভাইয়ার খাওয়া শেষ, ও আবার কাজে লেগে পড়েছে। আসলে প্রথমেই বলেছিলাম যে ও খুবই পরিশ্রমী একটা মানুষ, ও সময় কখনো নষ্ট করে না। তো ওর পাশাপাশি আমিও পথ ধরানো শুরু করলাম। আমি বসে থেকে আবার কি করব, যদিও আমি পারি না, এ ব্যাপারে খুব একটা পারদর্শী না, তারপরেও চেষ্টা করছিলাম। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই, মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। তো আমি কিন্তু পানের ব্যাপারে এত কিছু জানতাম না, বুঝতাম না, আল্লাহর রহমতে এখন সবই পারি। তো ভিডিওটি আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।